নোয়াপাড়া বিধানসভা কেন্দ্র ঘিরে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। প্রাক্তন বিধায়িকা মঞ্জু বসুর সঙ্গে নবনির্বাচিত বিধায়ক অর্জুন সিংয়ের সাক্ষাৎকে কেন্দ্র করে জানা যাচ্ছে, নোয়াপাড়া থেকে জয়লাভ করার পর প্রাক্তন বিধায়িকা তথা প্রয়াত তৃণমূল নেতা বিকাশ বসুর স্ত্রী মঞ্জু বসুর সঙ্গে দেখা করেন অর্জুন সিং। উল্লেখ্য, বিকাশ বসু 2001 সালে দুষ্কৃতীদের হাতে খুন হন বলে অভিযোগ দীর্ঘদিনের। এদিন জয়ী বিজেপি প্রার্থী অর্জুন সিং সাক্ষাৎ সেরে বেরিয়ে এসে দাবি করেন, ২৬ বছর আগে বিকাশদা খুন হয়, তখন কিন্তু এই জেলাটা আমরাই দুজন চালাতাম। উনি লিডার ছিলেন বিকাশদা, আর আমি ওনার সঙ্গে থাকতাম। সমস্ত জায়গা আমরা দুজনই একসঙ্গে যেতাম। কিন্তু খুব কায়দা করে দলের কিছু লোক সিপিএম সঙ্গে হাত মিলিয়ে এই ঘটনাটা ঘটিয়েছিল। তখন একটা কনফিউশন ছিল, উনি ভেবেছিলেন পার্টির ওনাকে এরকম বুঝিয়েছিল আমি নাকি এর মধ্যে যুক্ত আছি। কিন্তু আমি তো আজকে সত্যিকারে বলবো, আমি আজকে কলঙ্ক মুক্ত হব। ওনার সঙ্গে আমি কথা বলেছিলাম, উনি আমাকে এলাউ করেছেন, তাই আমি এসেছি। তো এলাউ না করতেন তো আমি আসতাম না। এই বাড়িতে ২৬ বছর আগে আমাদের প্রায় রোজই যেতাম। যখন এই বাড়ি ভাঙচুর হয়ে সিপিএম ভাঙচুর হয়, তখন রাত্রিবেলা আমি পৌঁছেছিলাম। তো একটা সময় ছিল আমরা একসঙ্গে ছিল। আজকে কিন্তু আমার রাজনৈতিক জীবনে অনেক আপ অ্যান্ড ডাউন হয়েছে, কিন্তু পার্সোনাল লেভেলে একটা অদ্ভুত ভাবে যার সঙ্গে কোনো ভাবে জড়িত ছিলাম না, সেটা নিয়ে কিছু লোক আমাকে জুড়ে দিয়েছে। সেখান থেকে আমার যা করণীয় ছিল আমি করেছিলাম, পরে আপনাকে বলবো। কিন্তু আজকে উনি আমাকে যে ডেকেছেন, আমি এসছি, মানে এলাউ করেছেন, আমার ডেকেছেন, এলাউ করেছেন আমি আসবো। আমি ওনাকে বলেছিলাম যে তারপরে প্রথম কারো বাড়িতে যাবো, তো আপনার বাড়িতে যাবো। তার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাবো। এটা কোনো মঞ্জু বোসকে, উনি রাজনীতি ব্যাপার না, ওনাকে আমি বলবো নোয়াপাড়া যে উন্নয়ন হবে, আগামী যে কোনো আমাদের সরকার হবে, উন্নয়ন হবে, তার মধ্যে কিছু লোক তো লাগবে। তো উনি সঙ্গে থাকুন, আমাদের ওনাকে সামনে রাখি একটা যৌথভাবে কিছু মানুষ যারা এই এলাকাকে উন্নয়ন করতে চায়, এলাকা ভালো করতে চান, তাদের সঙ্গে ওনাকে উপরে রেখে এই কাজটা আমরা করাবো ওনাকে দিয়ে। ক্রিয়েটিভ ক্যারিয়ার শুরু করতে চাও? জয়েন করো অ্যারিনা অ্যানিমেশন ব্যারাকপুর। গ্রাফিক্স, মোশন গ্রাফিক্স, অ্যানিমেশন, ভিএফএক্স, এআই সব কিছুই এক জায়গায়। অ্যাডমিশন ওপেন, কল নাও। অপরদিকে এদিন সাক্ষাতের পর প্রাক্তন বিধায়িকা মঞ্জু বসু বলেন, এই পতন যে কি পতন, একদম শিকড় থেকে উঠে গেল। এবং তার চেয়েও আরো একটা কারণ হয়েছে, আমার প্রতি যে অপমান, দুর্ব্যবহার, কুকুর ছাগলের মতো যে ব্যবহার, স্বয়ং নেত্রী যিনি করার মালিক যে দলের, সেইটা করার প্রতিবাদে নিঃশব্দে মানুষ আজকে পাড়ার মানুষ ঘুরে দাঁড়িয়েছে, এটা প্রতিবাদ জানিয়েছে। এটা কি বলতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে অতি দর্প, সেটা কি? হ্যাঁ, চূর্ণ কি চূর্ণ হলো? চূর্ণ হলো দর্প। আজকে সবই রাজ্য ব্যাপার চলে গেল, নিজে পর্যন্ত হেরে গেলেন। বিরোধী দলেও বুঝতে পারলেন না, নেত্রী হতে পারলেন না। কে আবার কে বলছে যে করেছে? আচ্ছা, তো মমতা ব্যানার্জি, আর কে? আমি আর নামটা উচ্চারণ করতে আমার ভালো লাগে না। এলাকার উন্নয়নের কথা কি আলোচনা করলো? বিধায়ক তো আপনাকে বললেন যে হ্যাঁ, এখনই সঙ্গে সঙ্গে আলোচনা এখন অনেক বেরিয়ে আছে, এখন সবে তো বেরিয়ে এলেন, অনেক নিশ্চয়ই আলোচনা করবেন। আমি আশা করবো যে আমার যেগুলো ইচ্ছা পূরণ বাকি ছিল সেগুলো আশা করবো নিশ্চয়ই উনি করবেন। আজকের তিনি জয়ী হলেন, আজকে নোয়াপাড়ার যে বিজয়ী হয়েছেন আজকে বলে, উনি তো আজকে শুধু নয়, নোয়াপাড়ায় নতুন এলেন। অনেকদিন ধরে ওনার রাজনৈতিক অভিজ্ঞতা অনেক আছে। আজকে জিতলেন উনি, তাই আজকে আশা করবো আমি এলাকার শান্তি শৃঙ্খলা যেন বজায় থাকে এবং উন্নয়ন যেন হয় এবং অশান্তি যেন কোনো রকম হয় না। এই সাক্ষাৎ এবং মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা। অরিন্দম রায়চৌধুরীর রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।
মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা। এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।